নারায়ণগঞ্জের ফতুল্লায় 6 বছরের শিশুকে ধর্ষণের 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ধর্ষণের শিকার শিশু আসিয়া। সোহেল রানা ইয়াবায় আসক্ত ছিল এবং বিকৃত যে যৌন লালসা, সেই লালসার মধ্যে ছিল। শিশু ধর্ষণের পর হত্যা কেন এমন জঘন্যতম অপরাধ? নির্দিষ্ট বা একক কোনো উত্তর নেই। শিশু ধর্ষণ এই শব্দটা শুনলেই শরীরের মধ্যে কেমন যেন একটা শিউরে ওঠে। কেন জানি হঠাৎ কিছুদিন পরপরেই একটার পর একটা এরকম নৃশংসতার খবর সামনে আসছে, অথচ কিছু বছর আগেও আমাদের সমাজের চিত্র এরকম ছিল না। আচ্ছা, আপনাকে একটি প্রশ্ন করা যাক, আপনি যখন এরকম নিউজগুলো দেখেন তখন কি আপনার এটা মনে হয় না যে এত সুন্দর একটা ফুলের মতো বাচ্চার সাথে কিভাবে এরকম জঘন্য একটা কাজ করতে পারলো? ওর মধ্যে কি একটুও মায়া দয়া নেই? আর যদি এরকম প্রশ্ন আপনার মধ্যেও এসে থাকে, তাহলে শুধু আপনার না, আমার, আপনার সবারই এই একটা কোশ্চেন, যে একটা লোক কিভাবে এই জঘন্য কাজটা করতে পারে। তাই আজকে আমরা এই বিষয়টাকেই ব্রেকডাউন করব এবং দেখার চেষ্টা করব যে একটা মানুষ কিভাবে একজন ধর্ষকে পরিণত হয়। খুব বেশি দূর আগে যেতে হবে না, এই তো আমার আপনার বাবা মার যুগে, যখন ছিল না ইন্টারনেট, ছিল না স্মার্টফোন, তখন ছিল একটি শান্ত সুন্দর সমাজ, যেখানে মানুষের মধ্যে ভয় ছিল, লজ্জা ছিল, ছিল সমাজের প্রতি এক ধরনের দায়বদ্ধতা। কিন্তু আজ আমাদের এই যুগে এসে সেই চিত্রটা পুরোটাই বদলে গেছে। কিছু বছর আগে যখন স্মার্টফোন আর ইন্টারনেট ধীরে ধীরে সহজলভ্য হওয়া শুরু করলো, তখন কিছু নিষ্ঠুর মানুষ তাদের অসৎ পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করে। তারা মানুষের শরীরের একটি চাহিদা বা মানুষের যৌন অনুভূতিকে বিজনেসে রূপান্তর করার এক নিকৃষ্ট পরিকল্পনা শুরু করে। অ্যান্ড এর পর থেকেই শুরু হলো পর্ন ইন্ডাস্ট্রি, যেখানে নারীদেরকে ভোগের পণ্যে রূপান্তর করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। একজন মানুষ যখন প্রথম পর্ন দেখে, তখন সে সফটকোর পর্ন দেখে আনন্দ পাওয়া শুরু করে। এরপর ধীরে ধীরে সে এটার প্রতি আসক্ত হয়ে পড়ে অ্যান্ড একজন পর্ন অ্যাডিক্টেড পার্সনে পরিণত হয়ে যায়। আর পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি এমনভাবেই সবকিছু ডিজাইন করে রেখেছে, যার মাধ্যমে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিকৃত ফ্যান্টাসি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই জিনিসগুলো ধীরে ধীরে মানুষের অনুভূতিকে অসাড় করে দিতে শুরু করে। প্রথমে মানুষ শুধু কিউরিওসিটি থেকে দেখে, তারপর সেটা অভ্যাসে পরিণত হয়, তারপর অ্যাডিকশন। আর একটা সময়ের পরে স্বাভাবিক জিনিস আর তাকে আগের মতো স্টিমিউলেট করতে পারে না। তখন সে আরও এক্সট্রিম, আরও বিকৃত, আরও নিষ্ঠুর কন্টেন্ট খুঁজতে শুরু করে। এবং ঠিক এখানেই কিছু মানুষের ভিতরে থাকা অসুস্থ মানসিকতা আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। তখন আর নর্মাল সফটকোর পর্ন দেখে তার ব্রেন আনন্দ পায় না, তখন সে খুঁজতে থাকে আরও নিষ্ঠুর বিকৃত কন্টেন্ট, যেখানে একটি মেয়েকে নির্যাতন চালিয়ে পর্ন বানানো হচ্ছে। এসব দেখতে দেখতে এরপর তার মস্তিষ্ক একটি হিংস্র জানোয়ারে পরিণত হয়ে পড়ে। তখন সে সবকিছুকেই ভোগের বস্তু হিসেবে দেখা শুরু করে। একটি নারী, একটি শিশু, সবই তার কাছে ভোগ করার বিষয় হিসেবে পরিণত হয়, কারণ তার মধ্যে যেই ভালো মানসিকতা ছিল, সেটাকে এই পর্নোগ্রাফি ধ্বংস করে দিয়েছে। তাই তখন একটা শিশু তার কাছে আর শিশু থাকে না, সে শুধু নিজের বিকৃত চাহিদাকেই বড় করে দেখতে শুরু করে। এরপর সে করে বসে একটি জঘন্য অপরাধ। এখন মূল প্রশ্ন হচ্ছে, একজন মানুষকে ধর্ষক হওয়ার থেকে কি আটকানো সম্ভব? আর যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটা কিভাবে? এতক্ষণে হয়তো আপনারা বুঝে ফেলেছেন একজন মানুষ ধর্ষকে পরিণত হওয়ার মূল কারণ, আর তা হলো এই পর্ন ইন্ডাস্ট্রি, যেই বিষয়টা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি। এই পর্ন ইন্ডাস্ট্রির কারণে প্রতিদিন নতুন নতুন ধর্ষক তৈরি হচ্ছে, আর আমাদের মা, বোন এবং এমনকি শিশুদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই এই সমাজকে একজন ধর্ষকের থেকে রক্ষা করতে হলে এই পর্ন ইন্ডাস্ট্রির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ যত দিন এই পর্ন ইন্ডাস্ট্রি টিকে থাকবে, ততদিন আমাদের পরিবার, আমাদের সমাজের নারী ও শিশুরা এদের থেকে সুরক্ষিত থাকবে না। আর এই পর্ন ইন্ডাস্ট্রিকে গোড়া থেকে উপড়ে ফেলা এতটাও সহজ নয়, কারণ এই পর্ন ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি একসাথে কাজ করছে। তার মধ্যে অন্যতম কিছু ইন্ডাস্ট্রি হলো ফার্মা ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি, সাইকোলজি ইন্ডাস্ট্রি এবং আরও বড় বড় কিছু কোম্পানি একসাথে একে অপরের সাথে একটি চিনির মতো কাজ করছে। যদি আপনি এদের বিরুদ্ধে কথা বা আওয়াজ তুলতে যান, তাহলে এই বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আপনাকেই দমিয়ে দেবে,
কারণ এটা সরাসরি তাদের ব্যবসার প্রশ্ন। তাই আমাদেরকে সচেতন হতে হবে। আগে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে যাতে আমরা এই পর্নোগ্রাফির ধারে কাছেও না যাই। ফোনের রেগুলার ব্যবহার লিমিট করে দিতে হবে। মোবাইলের মধ্যে সকল প্রকার 18+ ওয়েবসাইটগুলোকে ব্লক করতে হবে। অ্যান্ড যত সম্ভব মোবাইল ফোন ছেড়ে অফলাইনে সময় কাটানোর চেষ্টা করতে হবে। কারণ আজকে আমি, আপনি, আমরা সবাই একসাথেই পর্নোগ্রাফিকে এড়িয়ে না চলি বা সচেতন না হই, তাহলে আগামীকাল আমার, আপনার মা, বোন বা শিশু এই নিষ্ঠুরতার শিকার হয়ে গেলে তখন আপনার হাতে আর কিছুই করার থাকবে না।